এটা একটা ট্রেন্ড যে ঢাকা শহরের বাইকগুলো সব বামেই চলে। যারা বলেন না যে বাম সাইড দিয়ে আপনি গাড়ি চালান কেন, এই ফ্লাইওভারটা চিনেন? মেয়র হানিফ ফ্লাইওভার, এই যে গুলিস্তানের পরে যে নামবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, দেখেন আমাদের জন্য জায়গা রাখা হয়েছে কোত্থেকে। দেখেন ঢাকা শহরে কয়জনে ড্রাইভ করছেন আমি জানি না, যারা ব্যাড কমেন্টসগুলো করেন যে বাম সাইড থেকে কেন গাড়ি চালান, আপনি দেখেন এখানের জিনিসটা আপনি ফলো করেন যে আমাদের জন্য জায়গা রাখাই হয়েছে বাম সাইড থেকে। আর অনওয়ে রোডে বাম সাইড দিয়ে ওভারটেক করায় ভালো। অনওয়ে রোড যদি হয় তো ওটা বাম সাইড দিয়ে ওভারটেক করা ভালো, বাট বলা নাই যে বাম সাইড থেকেই করতে হবে। যে কেউ যে কোনো সাইড থেকে ওভারটেক করতে পারবে। অনওয়ে রোডে কোনো সাইড নির্ধারণ করা নেই। যদি সাইড নির্ধারণ করা থাকতো তাহলে আপনি দেখেন বাংলাদেশের যেসব অনওয়ে রোডগুলো আছে দেখবেন ডিভাইডারের কাছ থেকে মানে স্লো গতির গাড়িগুলো চলে, আবার দেখবেন বাম সাইড থেকেও চলে, ডান সাইড থেকেও চলে, বাম সাইড থেকেও চলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাইয়েন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাইয়েন, তাহলে দেখবেন যে বাম সাইড থেকেও ওভারটেক করে, ডান সাইড থেকেও ওভারটেক করে, কোনো নিষেধ নেই এখানে। তো অনওয়ে রোডে বাম সাইড ভালো, বাম সাইড থেকে করা ভালো, কারণ ম্যাক্সিমাম স্লো গতির গাড়িগুলা ডানে থাকে, এই জন্য বাম সাইড থেকে করে মানুষ। যাদের গতি বেশি থাকে তারা ডান সাইড থেকে বাম সাইড থেকে করে, এই বললে তাই বলা নেই যে বাম সাইড থেকেই করতে হবে। আর ঢাকা শহরে এটা এখন এটা একটা ট্রেন্ড যে ঢাকা শহরের বাইকগুলো সব বামেই চলে। আপনি দেখেন ফলো করেন, যদি ঢাকা শহরে ড্রাইভ করেন যারা, যেসব বাইকের এরা জানেন।